গল্পটি হলো বিল্লু মিয়া দ্য মুভি, দ্য সেভার অফ দ্য প্রিন্সেস অফ দ্য আইসল্যান্ড। একদিন সকালবেলা বিল্লু মিয়া নদীর পাড়ে বসে সুন্দর সকাল উপভোগ করছিল। হঠাৎ করে সে লক্ষ্য করলো একটি সুন্দর আভা তার চোখে ভেসে উঠলো। তার চোখ জলজল করে উঠলো। কি সুন্দর প্রজাপতি তার কাছে আসতে লাগলো। সে খেয়াল করলো সকালটা রাতে পরিণত হলো। সে চমকে উঠে দেখলো এত এত প্রজাপতির মেলার ভিড়ে আরো একটা আলো ভেসে আসলো তার দিকে। আলোটি তার কাছে এসে বলল, বিল্লু মিয়া, বরফের দেশের প্রিন্সেসকে তোমায় উদ্ধার করতে হবে। হঠাৎ সে ভেসে আসলো বিল্লু মিয়ার চোখের সামনে। বিল্লু মিয়াকে আশীর্বাদ করলো সে যেন বরফের দেশের প্রিন্সেসকে উদ্ধার করতে পারে। বিল্লু মিয়া ছুটে চললো একটি হেলিকপ্টারে করে। নদীর পর নদী, মাঠের পর মাঠ, দিনের পর দিন, মাসের পর মাস, পাহাড়ের পর পাহাড় সে অতিক্রম করতে থাকলো। সে নিজের উপর বিশ্বাস স্থাপন করলো সে চাইলেই উদ্ধার করতে পারবে। সে একে একে বরফের দেশ পার করলো। বরফের দেশের ঠান্ডা তার গায়ে অনুভব হচ্ছিল, কিন্তু সে জানতো সে উদ্ধার করতে পারবে। অবশেষে সে বরফের দেশ অতিক্রম করে আসলো আগুনের দেশে। এরপর তা অতিক্রম করার পরে সে চলে গেল অন্য এক রাজত্বে। সে যেন তার লক্ষ্যের খুব নিকটে চলে আসছিল। মনে হচ্ছিল যেন কোনো স্বপ্ন পরিতে সে চলে যাচ্ছে। তার হেলিকপ্টার চলতেই থাকে, কোনো বিরাম নেই, বিশ্রাম নেই। সে নির্দ্বিধায় এগিয়ে চলে। সমস্ত কিছু অতিক্রম করার পরে সে এমন একটি দেশে আসলো যা তাকে চমকে দিল। এমন দেশের সন্ধান সে কখনো জানতো না। যত দেশ, মহাদেশ, গ্রহ, উপগ্রহ, সমস্ত কিছুর মাঝখানে এটা ছিল ভিন্ন একটা দেশ, যা তার পৃথিবী থেকে ভিন্ন, যার সন্ধান কেউ জানতো না। মেঘের টুকরার মতো ভেসেছিল দেশটির প্রতিটি আইল্যান্ড। সে দেখছিল আর অবাক হচ্ছিল। সে নিজেকে প্রশ্ন করছিল, কিন্তু সে মনে মনে এটাও জানতো যে সেই বিস্টদের কাছ থেকে সে তার প্রিন্সেসকে উদ্ধার করতে পারবে। বিল্লু মিয়া ছুটে চলল। সে দেশের মাটি ছিল সোনার তৈরি। সেখানে হীরা, মণি, মুক্তা চারিদিকে ছড়ানো ছিল। এত সুন্দর মনোরম দৃশ্য বিল্লু মিয়া কখনো দেখেনি। কিন্তু এই সৌন্দর্য উপভোগ করার তার সময় নেই। তার প্রিন্সেসকে উদ্ধার করতে হবে। সে দৌড়াতে থাকলো, ছুটতে থাকলো। হঠাৎ খেয়াল করে দেখলো দুইটা বিস্ট একজন প্রিন্সেসকে বিরক্ত করছে। সে তাৎক্ষণিক বুঝে গেল যে এটাই সেই বরফের দেশের প্রিন্সেস। যদিও তাকে অন্যরকম লাগছিল, সে তার রূপ পরিবর্তন করেছিল। প্রিন্সেস বিল্লু মিয়াকে দেখে খুবই খুশি হলো। সে জানতো বিল্লু মিয়া তাকে উদ্ধার করতে এসেছে। অপরদিকে বিস্টগুলো তাকে দেখে অনেক রেগে গেল। তার পিছে পিছে দৌড়াতে থাকলো। তারা বিল্লু মিয়াকে আক্রমণ করলো। আক্রমণ ঘেরাও করে ধরলো বিল্লু মিয়াকে। কিন্তু বিল্লু মিয়া জানতো সে তাদেরকে পরাজিত করতে পারবে। সে অনেক পরিশ্রম করলো, অনেক কষ্ট করলো, সে অনেক ব্যথা পেল, যন্ত্রণায় কুকরাতে থাকলো। কিন্তু অবশেষে সে বিস্টদের পরাজিত করলো, তাদের উপর জয়ী হলো, তাদের মাটিতে লুটিয়ে ফেললো। বিল্লু মিয়া প্রিন্সেসের সাথে কথা বলল এবং প্রিন্সেসকে নিয়ে রওনা দিল তার বরফের দেশে। প্রিন্সেস তার আসল রূপ ফিরে পেল। প্রিন্সেস বিল্লু মিয়াকে ধন্যবাদ দিয়ে তার সাথে তার হেলিকপ্টারে উঠলো। হেলিকপ্টারে উঠে প্রিন্সেস তার গল্প বলতে লাগলো বিল্লু মিয়াকে। বিস্টগুলো তার ক্ষমতার লোভে কিভাবে তাকে বন্দি করে রাখলো এতগুলা দিন। প্রিন্সেস জানতো যে বিল্লু মিয়ার কাছে এমন এক শক্তি আছে যা দিয়ে সে তাকে উদ্ধার করতে পারে। এজন্য সে পরীকে পাঠালো বিল্লু মিয়ার কাছে, যাতে বিল্লু মিয়া তাকে উদ্ধার করে এখান থেকে নিয়ে যেতে পারে। এখন সে মুক্ত, তাই বিল্লু মিয়ার সাথে উপভোগ করছে প্রাকৃতিক সৌন্দর্য। তারা দুইজনই খুব খুশি মনে বরফের দেশে ফিরে আসলো। প্রিন্সেস এতদিন পরে নিজের রাজত্বে ফিরে এসে তাড়াহুড়া করে প্লেন থেকে নেমে গেল এবং চারিদিকে দেখাতে লাগলো, বিল্লু মিয়া দেখো, এই হচ্ছে আমার দুনিয়া, এই হচ্ছে আমার দুনিয়া, এই হচ্ছে আমার দুনিয়া। তুমি দেখো না কি যে সুন্দর, কি শান্তি, অপরূপ মনোরম দৃশ্য। বিল্লু মিয়া খুশি হয়ে গেল। খুশি হয়ে প্রিন্সেসের প্রশংসা করতে লাগলো, প্রিন্সেসের দেশের প্রশংসা করতে লাগলো এবং বলল, আপনার দেশে আপনাকে স্বাগতম শাহজাদি, আমাদের প্রিন্সেস, আমার প্রিন্সেস। প্রিন্সেস খুশি হয়ে বিল্লু মিয়ার মাথায় হাত বুলিয়ে দিল এবং বলল, বলো তুমি কি চাও। বিল্লু মিয়া বলল, আমি কিছু চাই না। প্রিন্সেস তারপরও তাকে দিল জাদুর শক্তি, যে শক্তি দিয়ে সে পরবর্তীতে যে কাউকে সে রক্ষা করতে পারবে, যেভাবে সে রক্ষা করেছিল প্রিন্সেসকে। এবং প্রিন্সেস বলেছে যে কোনো বিপদে আপদে যেন সে তাকে ডাক দেয়। 3 বার প্রিন্সেস বলে ডাক দিলে যে কোনো মুহূর্তে সে চলে আসবে। এবং এত শক্তি পেয়ে বিল্লু মিয়া খুবই খুশি হয়ে গেল। বলল, আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রিন্সেস। আমি এই শক্তি আমার বনের প্রাণীদের জন্য, পৃথিবীর জন্য ব্যয় করব। আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রিন্সেস। আমি তাহলে আমার দেশে ফিরে যাচ্ছি। ভালো থাকবেন আমার প্রিয় শাহজাদি। বিদায়, খোদা হাফেজ। এরপর সে তার দেশে ফিরে আসলো। দেশে ফিরে এসে তার সমস্ত সফলতার গল্প তার বন্ধুদের জানালো। তার বন্ধুরা তার গল্প শুনে খুবই খুশি হলো। সবাই হাততালি দিয়ে তাকে বরণ করে নিল। বিল্লু মিয়া শপথ নিল, এখন থেকে যে কারো বিপদে আপদে সে ঢাল হয়ে দাঁড়াবে। মহাজাগতিক সমস্ত বিপদ আপদ থেকে সে তার দেশ এবং দেশের মানুষকে উদ্ধার করবে সমস্ত প্রাণী জগৎকে। আর এইভাবেই সমাপ্তি ঘটলো মুভিটির। বিল্লু মিয়া, the savior of the princess of the Iceland, the savior of the animals of the forest. বন্ধুরা, এইরকম গল্প যদি তোমরা আরো চাও, আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দাও। What if your screen could think?
We mix AI, art, and creativity. Follow Creative Artificial Frames. Let AI entertain you.